আসসালামু আলাইকুম। ইসরায়েলে হামলার পর ইরানের বিরুদ্ধে আর কি নিষেধাজ্ঞা আসতে পারে এ নিয়ে রিপোর্ট। ইসরায়েলের এই হামলার ব্যাপারে আসলে পশ্চিমারাও ভয় পেয়ে গেছে। ইরানের যে সামর্থ্য, যে 2000 কিলোমিটার দূরে যে লক্ষ্যে যে হামলার ঘটনা, এটা শুধু ইসরায়েল ভয় পায়নি। এই ধরনের হামলার সক্ষমতা যদি ইরানের থাকে, তাহলে পশ্চিমা দেশগুলোও যে কতখানি আতঙ্কিত এই ঘটনায়, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই জন্য এখন ইসরায়েল যত না আতঙ্কিত, ইসরায়েল না যত না চিন্তিত, এখন চিন্তা করছে যুক্তরাজ্য, কেননা তাদেরও স্থাপনাগুলো পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে আছে, বিভিন্ন ঘাঁটিগুলো, এবং সেইগুলি কোনো লুকোনো ঘাঁটি না, সেগুলোর তথ্য সবই আছে ইরানের কাছে। আর ইরানের যদি এই ধরনের সক্ষমতা থাকে, তাহলে যুক্তরাজ্য তারাও কিন্তু নিজেদের আর নিরাপদ বোধ করছে না। এই জন্য এখন ইরানকে আরও টাইট দেওয়ার জন্য, এমনিতেই তো নিষেধাজ্ঞায় জেরবার ইরান, তারপর এখন আরও নিষেধাজ্ঞার চিন্তা করছে। তা নিয়ে একটি রিপোর্ট। ইসরায়েলে এক নজিরবিহীন হামলার পর ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন বলেছেন, নিষেধাজ্ঞার এই ঘোষণা আগামী কয়েকদিনের মধ্যে আসতে যাচ্ছে। ইতিমধ্যে এক দফা তারা দিয়েছে। ইরানের তেল রপ্তানির সক্ষমতা কমাতেই মূলত এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে, অর্থাৎ তার অর্থনৈতিক এটাকে আরও কমানোর একটা পরিকল্পনা। মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা ইরানকে নিয়ে বেশ কিছু বিল আনার পরিকল্পনা করছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। তেহরানের উপর এর মধ্যে বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য আরও যেসব নিষেধাজ্ঞা আসতে পারে সে সম্পর্কে জানিয়েছে রয়টার্স। তাতে বলা হচ্ছে যে তেহরানের উপর চলতি যেসব নিষেধাজ্ঞা রয়েছে, তাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় সব ধরনের বাণিজ্য বন্ধ রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে ইরানের সব সম্পদ জব্দ রয়েছে। নিষিদ্ধ রয়েছে সব ধরনের সহায়তা দেওয়া ও অস্ত্র বিক্রি। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সূত্রে এসব তথ্য জানা গেছে। মার্কিন নিষেধাজ্ঞা কর্মসূচির আওতায় রয়েছে হাজার হাজার ব্যক্তি ও কোম্পানি। এসব নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু ইরানি এবং বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান। গত বছরে CRS এর করা এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন চাইছে ইরানের সরকারকে দমিত রাখতে এবং তার আচরণের পরিবর্তন করতে। ইরানের যেসব বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে তার মধ্যে আছে পারমাণবিক কর্মসূচি, মানবাধিকার লঙ্ঘন। যুক্তরাষ্ট্র যেসব গোষ্ঠীকে সন্ত্রাসী বলে বিবেচনা করে তাদের প্রতি তেহরানের সমর্থন। আরও কি নিষেধাজ্ঞা দিতে পারে, এখানে বলা হচ্ছে যে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক কর্মকর্তা পিটার হ্যারেল মনে করেন ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপের কিছু সুযোগ রয়েছে। এক্ষেত্রে ইরানের তেল রপ্তানি ও দেশটির বিভিন্ন কোম্পানি ও অর্থদাতাদের লক্ষ্যবস্তু বানানো যায়। তিনি বলেন, একটি ব্যবস্থা হতে পারে ইউরোপীয় ইউনিয়ন ও ওয়াশিংটনের মিত্রদের পক্ষ থেকে বহুজাতিক নিষেধাজ্ঞা আরোপ, কারণ বর্তমান বিধিনিষেধগুলো মূলত শুধু মার্কিনদের পক্ষ থেকে আরোপ করা। দর্শক, বুঝতেই পারছেন, এখন মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে যুক্তরাজ্য সহ পশ্চিমার সমস্ত যত শক্তিশালী দেশগুলোকে সংগঠিত করা এবং ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা। তবে ইরানের এই মুহূর্তে সৌভাগ্য বা সুখবর যে তার পাশে শক্তভাবে আছে রাশিয়া, চীন এবং তুরস্ক। ফলে গুরুত্বপূর্ণ এই তিনটি দেশ কোনোভাবেই মার্কিন নিষেধাজ্ঞা পরোয়া করবে না এবং ইরানের সাথে তাদের যে অব্যাহত যে সম্পর্ক সেটি তারা চালিয়ে যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।